বিশ্বের ইতিহাসে স্বৈরশাসক এসেছেন অনেকজন, যারা জনগণের স্বাধীনতা দমন করে একনায়কতন্ত্র কায়েম করেছেন। তাদের শাসনকাল ছিল অত্যাচার, সহিংসতা এবং গণতন্ত্রের পরিপন্থী। আজ আমরা এমনই 5জন বিখ্যাত স্বৈরশাসক সম্পর্কে জানব এবং জানব কি ছিল তাদের শেষ পরিণতি। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন আরো অনেক কন্টেন্ট পেতে বেল আইকনটিতে প্রেস করবেন। প্রথমে আমরা যে স্বৈরশাসকের সম্পর্কে জানব, তিনি হলেন জার্মানির অ্যাডলফ হিটলার। হিটলারের নাম শুনেনি এমন মানুষ পৃথিবীতে সম্ভবত খুব কমই আছে। হিটলারের শাসনকাল ছিল 1933 সাল থেকে 1945 সাল। হিটলার ছিলেন নাৎসি দলের নেতা এবং জার্মানির চ্যান্সেলর। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেন এবং তার শাসনামলে প্রায় 6 মিলিয়ন ইহুদি সহ লক্ষাধিক মানুষকে হত্যা করা হয়। হিটলারের নাৎসি আদর্শবাদ এবং সামরিক আগ্রাসন পৃথিবীর ইতিহাসে অন্যতম নিষ্ঠুর শাসন হিসেবে বিবেচিত। এর পরিণতি হিসেবে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের পর হিটলার আত্মহত্যা করেন। বার্লিনে তার বাংকারে তিনি নিজেকে গুলি করেন এবং তার স্ত্রী ইভা ব্রাউন বিষ পান করে আত্মহত্যা করেন। 2 নম্বরে আছেন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির শাসনকাল ছিল 1969 থেকে 2011 সাল। তিনি লিবিয়ার নেতা হিসেবে 4 দশকের বেশি সময় শাসন করেন। তার গ্রিন বুক তত্ত্বের মাধ্যমে এক ধরনের স্বৈরশাসন তিনি লিবিয়াতে চালান। গাদ্দাফির শাসনামল জুড়ে লিবিয়ায় দমন পীড়ন, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘন ছিল অতি সাধারণ ঘটনা। এর পরিণতি হিসেবে 2011 সালে আরব বসন্ত বিপ্লবের সময় জনগণের বিদ্রোহের পর ন্যাটোর সামরিক অভিযানে গাদ্দাফির শাসন পতিত হয়। বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর তাকে নির্যাতন করা হয় এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। নাম্বার 3-এ আছেন ইরাকের সাদ্দাম হোসেন। তার শাসনকাল ছিল 1979 থেকে 2003 সাল পর্যন্ত। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে শাসন করেন এবং তার শাসনামল ছিল গণহত্যা, নির্যাতন এবং ইরান ও কুয়েতের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুখ্যাত। তার আমলে কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ আছে। এর পরিণতি হিসেবে 2003 সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ইরাক আক্রমণ করে এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে। 2006 সালে ইরাকি ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়। নাম্বার 4-এ আছে ইটালির বেনিতো মুসোলিনি। তার শাসনকাল ছিল 1922 থেকে 1943 পর্যন্ত। মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিস্ট শাসক, যিনি ফ্যাসিবাদী আন্দোলনের নেতৃত্ব দেন এবং স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেন। তিনি হিটলারের সাথে মিত্র হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিকে জড়িয়ে ফেলেন, যার ফলে দেশটি ব্যাপক ধ্বংসের মুখোমুখি হয়। এর পরিণতি হিসেবে 1943 সালে ইতালিতে তার শাসন পতিত হয়। 1945 সালে ইতালীয় বিদ্রোহীরা মুসোলিনিকে গ্রেফতার করে এবং উত্তর ইতালির একটি গ্রামে তাকে গুলি করে হত্যা করা হয় এবং এরপর তার মৃতদেহকে প্রকাশ্যে ঝুলিয়ে জনগণের সামনে প্রদর্শন করা হয়। সর্বশেষে 5 নম্বরে আছেন রোমানিয়ার নিকোলাই চাউসেস্কু। তার শাসনকাল ছিল 1965 থেকে 1989। চাউসেস্কু ছিলেন রোমানিয়ার স্বৈরশাসক, যিনি কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে এবং তার জনগণের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। তার শাসনামলে রোমানিয়ায় অর্থনৈতিক সংকট, দারিদ্র্য এবং মানবাধিকার লঙ্ঘন প্রকট আকার ধারণ করে। এর পরিণতি হিসেবে 1989 সালের ডিসেম্বরে একটি জনবিদ্রোহের সময় চাউসেস্কু ও তার স্ত্রীকে বিদ্রোহীরা আটক করে। সামরিক আদালতে তাদের দ্রুত বিচার হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই 5 জন স্বৈরশাসকের পতন প্রমাণ করে যে জনগণের উপর অত্যাচারী শাসন বেশি দিন টিকে থাকে না। দীর্ঘদিনের স্বৈরশাসন দেশের অভ্যন্তরে তৈরি করে গণ অসন্তোষ এবং যা শাসকদের পতনের দিকে নিয়ে যায়। আপনাদের যদি আমাদের আজকে কন্টেন্টটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এটিকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।